সাবস্ক্রাইব করুন ডাব্লিউবি ইংলিশ মিডিয়াম গাইড ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম বোর্ডের প্রত্যেকটি ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ফ্রি টিউশন পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর হিস্ট্রি চ্যাপ্টার 9 কালচার্স অ্যান্ড লাইফস্টাইলস ইন ইন্ডিয়া। এই চ্যাপ্টারটা আজকে ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেন করব, আর নেক্সট ভিডিওতে আমি এর এক্সারসাইজটা সলভ করব। আগের ভিডিওগুলোর মধ্যে কোনোটা যদি মিস হয়ে গিয়ে থাকে ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, চেক আউট করে নিই। তাহলে চলো স্টার্ট করি। কালচার্স অ্যান্ড লাইফস্টাইলস ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ আ ভাস্ট কান্ট্রি। ইন্ডিয়া বিশাল বড় একটি দেশ উইথ আ লার্জ পপুলেশন, এবং এর জনসংখ্যাও কিন্তু প্রচুর। দ্য পিপল অফ ইন্ডিয়া লিভ ইন ডিফারেন্ট স্টেটস অফ দ্য কান্ট্রি। এই দেশে ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। সাম পিপল লিভ ইন হিলি রিজিয়ন্স, কেউ কেউ পাহাড়ি অঞ্চলে বসবাস করে, অ্যান্ড প্লেন্স সমতল অঞ্চলে বসবাস করে। ওয়ারিয়াস সাম লিভ ইন কোস্টাল রিজিয়ন্স, কেউ কেউ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও বসবাস করে। ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া অলসো হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট। ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ক্লাইমেট কিন্তু বিভিন্ন ধরনের। অ্যাজ আ রেজাল্ট অফ দিস, এর ফলে পিপল লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি হ্যাভ ডিফারেন্ট লাইফস্টাইলস অ্যান্ড কালচার। এর ফলে ইন্ডিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষের লাইফস্টাইল আর কালচার সংস্কৃতি কিন্তু বিভিন্ন ধরনের। People also speak different languages, wear different kinds of clothes and eat different types of food. এখানকার ল্যাঙ্গুয়েজও আলাদা, ওদের যে ক্লোথস সেটাও আলাদা, আর ওদের ফুড হ্যাবিটও কিন্তু আলাদা। There is also a great variety in handicrafts, music and dance forms of দ্য পিপল। এখানে মানুষের হাতের কাজ, মিউজিক, ডান্স ফর্ম সবই কিন্তু বিভিন্ন ধরনের। লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য ভেরিয়াস কালচার্স অফ দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে চলো ইন্ডিয়ার বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের কালচার যে আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করে দেখি। পিপল লিভিং ইন রুরাল এরিয়াস। রুরাল এরিয়াস মানে হলো গ্রাম। A large number of people in India live in rural areas or villages. ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই কিন্তু এই গ্রামের দিকে বাস করে। দ্য রুরাল এরিয়াস আর ফ্রি ফ্রম রোড ট্রাফিক অ্যান্ড ট্রাফিক নয়েজেস। এই গ্রামের দিকে কিন্তু রোড ট্রাফিক বলো, ট্রাফিক নয়েজ বলো, কোনোটাই কিন্তু থাকে না। মোস্ট অফ দ্য পিপল হেয়ার ওয়ার্ক ইন এগ্রিকালচারাল ফিল্ডস। এখানকার বেশিরভাগ মানুষেরা কিন্তু চাষবাস করে। দে ডু নট have modern means of entertainment such as big shopping complexes or fancy restaurants. এদের কিন্তু বিনোদনের জন্য আমরা যেমন শপিং মলে যাই অথবা ধরো কোনো রেস্টুরেন্টে যাই, বিভিন্ন জায়গায় যাই, এদের কিন্তু বিনোদনের জন্য এইসব জিনিসগুলো নেই গ্রামে। দে ডু নট ড্রাইভ বিগ কার্স অর ওয়ার্ক অন কম্পিউটার্স। তারা কিন্তু বড় গাড়িতেও ওরা বড় গাড়িও ওরা ড্রাইভ করে না, এছাড়া কম্পিউটারেও ওরা কাজ করে না। পিপল ইন রুরাল এরিয়াস লিড আ সিম্পল লাইফ ক্লোজ টু মাদার নেচার। প্রকৃতির সঙ্গে মিলেমিশে এরা অত্যন্ত সাধারণ জীবনযাপন চালায়। দেয়ার আর অলসো ভেরিয়াস ট্রাইবস লিভিং ইন রুরাল এরিয়াস অফ দ্য কান্ট্রি। বিভিন্ন ধরনের উপজাতিও কিন্তু গ্রামে বসবাস করে। এ ট্রাইব কি? ট্রাইব ইজ আ গ্রুপ অফ পিপল উইথ দেয়ার ওন ওয়ে অফ ড্রেসিং, ইটিং হ্যাবিটস, বিহেভিয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। ট্রাইব হলো, উপজাতি হলো যে সেই সব গ্রুপ অফ পিপল যাদের নিজস্ব পোশাক পরিচ্ছদের ধরন থাকে, যাদের নিজস্ব খাদ্যাভ্যাসের ধরন থাকে, যাদের নিজস্ব আচার আচরণ থাকে এবং নিজস্ব ভাষা থাকে। ইন্ডিয়া ইজ হোম টু ভেরিয়াস ট্রাইবস। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের উপজাতি কিন্তু বসবাস করে। ফর এক্সাম্পল, বিষ্ণোইজ ইন রাজস্থান আর ওয়েল নোন ফর প্রোটেক্টিং প্ল্যান্টস, ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ। রাজস্থানে বিষ্ণোইজ হচ্ছে একটা ট্রাইব যারা কিন্তু ভীষণ বিখ্যাত। কী কারণে? ওরা নেচারকে খুব ভালোবাসে, ওরা প্ল্যান্ট, ট্রিজ, ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করে, এই কারণে ওরা বিখ্যাত। দে ইভেন ওরশিপ সাম ট্রিজ অ্যান্ড অ্যানিমালস। তারা কিন্তু বিভিন্ন ট্রি আর অ্যানিমালকে পুজো করে। অ্যানাদার ফেমাস ট্রাইব ইন রাজস্থান আর দ্য ভিলস। আরেকটা ট্রাইবের নাম হলো ভিলস। দে অলসো লিভ ইন মধ্যপ্রদেশ। তারা কিন্তু মধ্যপ্রদেশে থাকে। আদার পপুলার ট্রাইবস আর টোরার্স অফ নীলগিরি। নীলগিরিতে টোরা একটা ট্রাইবের নাম। সান্থালস অ্যান্ড বাইগা অফ বিহার। বিহারে সান্তাল আর বাইগা। ওড়িশা অ্যান্ড ঝাড়খণ্ড। এখানে এই যে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের সান্থালস আর বাইগা হচ্ছে বিখ্যাত, ওই ট্রাইবগুলো হচ্ছে ফেমাস। দেয়ার মেইন অকুপেশন ইজ এগ্রিকালচার। ওদের মূল জীবনযাপন
টাকা ইনকাম করার মেন ইয়ে হচ্ছে কি মেন সংস্থা হচ্ছে কি ওদের হচ্ছে চাষবাস করে ওরা নিজেদের জীবিকা নির্বাহ করে। দে অলসো মেক হ্যান্ডমেড জুয়েলারি উইথ বিডস অ্যান্ড স্টোনস, তারা পুঁতি পাথর এগুলো দিয়ে কি হাতে তৈরি গয়না বানায়, অ্যান্ড আদার হ্যান্ডিক্রাফটস আইটেম, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের হাতের কাজের তৈরি জিনিসপত্র বানায়। ট্রাইবাল পিপল আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইন্ডিয়াস কালচার, ইন্ডিয়ার সংস্কৃতিতে ট্রাইবালরা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আওয়ার গভর্নমেন্ট হেল্পস অ্যান্ড এনকারেজেস ট্রাইবাল পিপল টু ক্যারি অন দেয়ার লাইফস্টাইলস অ্যান্ড লিভ আ কমফর্টেবল লাইফ, আমাদের সরকার যথেষ্টভাবে চেষ্টা করে যারা ওরা ওদের লাইফস্টাইলটা একটা মানে খুব আরাম মানে কমফোর্টেবল লাইফ যাতে ওরা লিড করতে পারে সেরকম ব্যবস্থা কিন্তু সরকার করে থাকে। পিপল লিভিং ইন আরবান এরিয়াস মানে হচ্ছে আমরা যারা শহরে থাকি। ইন আরবান এরিয়াস দ্য লাইফস্টাইল অফ পিপল ইজ ডিফারেন্ট দ্যান দ্য লাইফস্টাইল অফ পিপল লিভিং ইন রুরাল এরিয়াস, গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে শহরের মানুষের জীবনযাত্রা কিন্তু সম্পূর্ণ আলাদা। There is also a difference between housing in rural and urban areas, গ্রামের বাড়ি আর শহরের বাড়িঘর কিন্তু সম্পূর্ণ আলাদা। In urban areas there are tall buildings and traffic on the roads, urban areas এ কিন্তু বাড়িঘরগুলো অনেক উঁচু উঁচু হয় এবং রোড ট্রাফিক কিন্তু লক্ষ্য করা যায়। There are shopping complexes and multiplexes for এন্টারটেইনমেন্ট অফ দ্য পিপল, মানুষের বিনোদনের জন্য এখানে শপিং কমপ্লেক্সেস আছে, মাল্টিপ্লেক্সটা কি এ বিগ ফিল্ম থিয়েটার দ্যাট শোজ ভেরিয়াস ফিল্মস, যেখানে বিভিন্ন ধরনের সিনেমা দেখানো হয়, তাহলে সিনেমা হল, ঠিক আছে, মাল্টিপ্লেক্সেস বড় বড় সিনেমা হলগুলোকে মাল্টিপ্লেক্স বলা হয়। লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য পিপল লিভিং ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, তাহলে আমরা দুই মানে আরবান আর রুরালের দুটো জীবনযাত্রা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টে এলো হাউজিং, দুজনের হাউজিংটা কীভাবে ডিফারেন্ট। দ্য হাউসেস ইন রুরাল এরিয়াস আর বিল্ট অফ বাম্বু মাড অর উড উইথ থ্যাচড রুফস, এদের যে বাড়িতে গ্রামের বাড়িতে যে বাড়িঘরগুলো তৈরি করা হয় বাঁশ কাদামাটি আর কাঠ দিয়ে, আর কি খড়, থ্যাচড রুফ হচ্ছে এই রুফ মেড অফ স্ট্র ড্রাই প্লাম লিভস, মানে যে ঘাসগুলো শুকিয়ে যায় হলুদ হলুদ সেইগুলো দিয়ে কি মানে বাড়ির যে ছাদটা ওটা ঢাকা হয়। গ্র্যাজুয়ালি হাউজিং ইন রুরাল এরিয়াস ইজ চেঞ্জিং, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আগেরকার যুগে এই জিনিসগুলো দেখা যেত কিন্তু গ্রামের দিকেও এখন বাড়িঘর কিন্তু যথেষ্ট পরিবর্তন ঘটেছে, উন্নতি ঘটেছে। দেয়ার আর মোর প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ইন রুরাল এরিয়াস অ্যাজ কম্পেয়ার টু সিটিজ, শহরের থেকে গ্রামে গাছপালার সংখ্যা কিন্তু প্রচুর বেশি। ইন আরবান এরিয়াস পিপল লিভ ইন টল বিল্ডিংস নোন অ্যাজ মাল্টি স্টোরে বিল্ডিং, আরবান এরিয়াতে পিপলরা উঁচু উঁচু বিল্ডিংয়ে বাস করে যেগুলোকে মাল্টি স্টোরে বিল্ডিং বলা হয়। দেয়ার আর অলসো বাংলোস ইন সাম পার্টস অফ দ্য সিটিস, কোথাও কোথাও বাংলোও দেখা যায়। অ্যাজ দেয়ার আর নট মাচ ওপেন স্পেসেস, বেশি খোলামেলা জায়গা এখানে নেই। দেয়ার ইজ লেস গ্রিনারি, অল্প গাছপালা। পিপল হ্যাভ কাট ট্রিজ টু মেক স্পেস ফর বিল্ডিং হাউসেস, মানুষ বাড়িঘর তৈরি করার জন্য এখানে গাছপালা কেটে ফেলে। এবার এলাম ল্যাঙ্গুয়েজ, এ গ্রেট ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ভাষার লোক দেখা যায়। আউট অফ অল দ্য ল্যাঙ্গুয়েজেস 22 ল্যাঙ্গুয়েজেস আর রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 22 ধরনের ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে ইউজ করা হয়, যেটা ভারতীয় সংবিধানে গ্রহণযোগ্য বলে মানে গ্রহণযোগ্যতা পেয়েছে। হিন্দি, বেঙ্গলি, তেলেগু, মারাঠি অ্যান্ড তামিল আর সাম অফ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কান্ট্রি। ইন্ডিয়াতে মেইন যে ভাষাগুলো বেশি ইউজ করা হয় সেগুলো হলো হিন্দি, বেঙ্গলি, তেলেগু, মারাঠি, তামিল, এরা হচ্ছে পপুলার ল্যাঙ্গুয়েজ এগুলো। এবার এলাম অকুপেশন, মানে জীবিকা নির্বাহ কীভাবে করে। অ্যান্ড অকুপেশন ইজ আ সোর্স অফ ইনকাম, মানে অকুপেশন মানেই হলো জীবিকা নির্বাহ করে, যার মাধ্যমে আমরা জীবনটাকে চালাতে পারি, ঠিক আছে। দ্য মেইন অকুপেশন অফ দ্য পিপল অফ ইন্ডিয়া ইজ এগ্রিকালচার, ইন্ডিয়ার মেইন অকুপেশন হলো চাষবাস। ফর দিস রিজন ইন্ডিয়া ইজ কল্ড অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এই কারণে ইন্ডিয়াকে এগ্রিকালচারাল কান্ট্রি বলা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও আদার পপুলার অকুপেশনস আর অ্যানিমাল রিয়ারিং অ্যান্ড উইভিং, এখানে পশুপালন করা হয়, এখানে দেখো রিয়ারিং বলতে টু রেজ অর টু কেয়ার, পশুপালন করা হয়,
ওদের যে গায়ের যে পশমগুলো সেগুলোকে ছাড়ানো হয়। হাউএভার দিস অকুপেশনস আর কমন ইন রুরাল এরিয়াস, এগুলি হচ্ছে রুরাল এরিয়াতে কমন অকুপেশন। ফিশিং ইজ দ্য মেইন অকুপেশন অফ পিপল লিভিং ইন কোস্টাল এরিয়াস, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্য চাষ কিন্তু এখানকার মেইন অকুপেশন। ইন সিটিজ পিপল ওয়ার্ক ইন অফিসেস, শহরে আবার মানুষেরা অফিসে কাজ করে, ডু বিজনেস, ব্যবসা বাণিজ্য করে, অ্যান্ড প্রোভাইড ভেরিয়াস সার্ভিসেস, এছাড়াও অনেক ধরনের জীবিকা ওরা মানে অনেক ধরনের কাজকর্ম ওরা করে থাকে। ফর এক্সাম্পল টিচার্স, টেইলার্স, ডক্টরস, লয়ার্স, শপকিপার্স, ট্রেডার্স এটসেট্রা। ওকে, এই ধরনের কাজকারবারগুলো শহরে হয়ে থাকে। ফুড, পিপল লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, এখানকার মানুষেরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, যেহেতু স্টেটও প্রচুর এই জন্য মানুষের খাবারের অভ্যেসও অনেক ধরনের। ইন নর্থ ইন্ডিয়া হুইট ইজ দ্য স্টেপল ফুড, নর্থ ইন্ডিয়াতে হুইট হলো মেইন খাবার, বাট পিপল অলসো ইট রাইস, কিন্তু মানুষ ভাতও খেয়ে থাকে। মেইজ, জোয়ার অ্যান্ড বাজরা আর কমনলি ইটেন ইন রাজস্থান, রাজস্থানে মেইজ, জোয়ার আর বাজরা মানুষে খেয়ে থাকে। পিপল অলসো ইট জ্যাগারি, জ্যাগারি হচ্ছে এ ডার্ক ব্রাউন সুইট সুগার থিং অলসো, মানে এটা হচ্ছে আমরা যাকে বাংলায় গুড় বলি সেটাকে ইংলিশে জ্যাগারি বলি, জ্যাগারি বলে। রাইস ইজ দ্য স্টেপল ফুড অফ পিপল অফ সাউথ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়াতে রাইস হচ্ছে স্টেপল ফুড মানে প্রধান খাদ্য। ইন কোস্টাল এরিয়াস অফ সাউথ ইন্ডিয়া পিপল ইউজ কোকোনাট ফর কুকিং মোস্ট অফ দ্য ফুড আইটেমস, মানুষ বেশিরভাগ খাবারে এই সাউথ ইন্ডিয়াতে নারকেলটা খুব ইউজ করে ওরা, ঠিক আছে। ইন্ডিয়ান ফুড ইজ ফেমাস ফর দ্য ইউজ অফ ভেরিয়াস স্পাইসেস অ্যান্ড হার্বস, এখানে মানুষ বিভিন্ন মশলাপাতি, ঠিক আছে, ইউজ করে। হার্বস বলতে এখানে ধরো ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা, বিভিন্ন ধরনের হার্বসগুলো রান্নায় ইউজ করে। সাম অফ দ্য কমনলি ইউজ স্পাইসেস আর চিলিজ, টার্মারিক, কার্ডামম, ক্লোভস, কিউমিন সিডস, পেপার, সিনামন, জিঞ্জার, গার্লিক। তাহলে লঙ্কা, হলুদ, ঠিক আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, আদা, রসুন, এগুলো সবই, গোলমরিচ, এগুলো সবই ওরা ইউজ করে। পিপল ইউজ মাস্টার্ড অয়েল, দেশি ঘি, গ্রাউন্ডনাট অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল ফর কুকিং ফুড, রান্না করার জন্য ওরা সর্ষের তেল, ঘি, সাদা তেল, নারকেল তেল, বিভিন্ন ধরনের তেল ওরা ইউজ করে। নাওয়াডেজ পিপল অলসো ইউজ অলিভ অয়েল, এখনকার যুগে মানুষ অলিভ অয়েল ইউজ করে, অ্যাজ ইট ইজ হেলদিয়ার দ্যান আদার অয়েল, অন্যান্য অয়েলের থেকে এই অলিভ অয়েল কিন্তু বেশি স্বাস্থ্যকর। নেক্সট আসবো হচ্ছে ক্লোদিং, পিপল অল ওভার ইন্ডিয়া ওয়্যার ক্লোথস অ্যাকর্ডিং টু দ্য সিজন হিসাবে মানুষেরা এখানে জামা কাপড় পরিধান করে। রিজিয়ন, এখানকার যে অঞ্চল সেই হিসাবে ওরা জামা কাপড় পরিধান করে। আর অকেশন, এখানে যে যে অনুষ্ঠানগুলো উৎসবগুলো পালিত হয় সেই হিসাবে ওরা জামা কাপড় পরিধান করে। দ্যাট ইজ ওয়াই ক্লোথস ওন ইন কাশ্মীর আর ডিফারেন্ট ফ্রম দ্য ক্লোথস ওন ইন তামিলনাড়ু, তামিলনাড়ুর মানুষে যে ধরনের পোশাক পরে নিশ্চয়ই কাশ্মীরের মানুষে সেই ধরনের পোশাক পরবে না। ওখানকার সিজন, ওখানকার রিজিয়ন, ওখানকার অকেশন সম্পূর্ণ আলাদা, সেই হিসাবে ওদের পোশাক পরিচ্ছদও আলাদা। There are some clothes that are owned by people of a particular region only. পার্টিকুলার রিজিয়নে বিশেষ ধরনের পোশাক কিন্তু এখানে পরা হয়ে থাকে। Thus we can recognize the place to which a person belongs. পোশাক দেখে আমরা বুঝতে পারি তারা কোন জায়গা থেকে কোন জায়গার মানুষ, by looking at his or her clothes, ঠিক আছে। ফর এক্সাম্পল বোথ মেন অ্যান্ড ওমেন ইন কাশ্মীর ওয়্যার এ লং কুর্তা কল্ড ফেরান, ওখানকার কাশ্মীরের লোকেরা ছেলে মেয়ে দুজনেই কী করে, লং কুর্তা পরে, যেগুলোকে ফিরান বলা হয়, ঠিক আছে। There are some clothes that are commonly owned by men and women all over India. All over ইন্ডিয়াতে মানুষেরা যে ক্লোথসগুলো পরে অনেক কমন ক্লোথসও আছে। দিস ইনক্লুড শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, পায়জামা, ট্রাউজার, জিন্স, শার্ট অ্যান্ড টি শার্ট, এগুলো হচ্ছে কমন, এগুলো বিভিন্ন রাজ্যের মানুষেরা সাধারণত পরে থাকে। women in different parts of country wear শাড়ি in different styles, বিভিন্ন রাজ্যে মানুষেরা শাড়ি তো পরে কিন্তু ওদের যে পরার স্টাইলটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, ঠিক আছে। কুর্তা, পায়জামা অ্যান্ড ধুতি, কুর্তা আর কমনলি ওন বাই মেন ইন ইন্ডিয়া, আর ছেলেরা কি কুর্তা পায়জামা অথবা ধুতি কুর্তা পরে থাকে। মেন ইন সাউথ ইন্ডিয়া ওয়্যার ধুতি ইন ডিফারেন্ট স্টাইলস, সাউথ ইন্ডিয়াতে ছেলেরা ধুতি পরে বিভিন্ন স্টাইলে। এই ধুতি ইজ অলসো নোন অ্যাজ ভেস্টি ইন তামিলনাড়ু, তামিলনাড়ুতে ধুতিকে বলা হচ্ছে ভেস্টি। অ্যান্ড মুন্ডু ইন কেরালা, কেরালাতে ধুতিকে বলা হয় মুন্ডু। মেনি মেন ইন গুজরাট অ্যান্ড রাজস্থান ওয়্যার ইন আংরাখা
अंगराखा উইথ আ ধোতি অর পায়জামা। রাজস্থানের লোকেরা ধোতি পায়জামের সাথে अंगराखा পরে। নেক্সট হচ্ছে হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফটস মানে হচ্ছে হাতের কাজ। ডেকোরেটিভ অবজেক্টস মেড বাই হ্যান্ডস আর কল্ড হ্যান্ডিক্রাফটস। হাতের তৈরি বিভিন্ন সুন্দর জিনিসগুলোকে বলা হচ্ছে হস্তশিল্প। ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইটস হ্যান্ডিক্রাফটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হোল ওয়ার্ল্ড জুড়ে ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটসের জন্য বিখ্যাত। হ্যান্ডিক্রাফটস সাচ অ্যাজ আদান পটস, জুয়েলারি মেড অফ বিডস, বাম্বু বাস্কেটস অ্যান্ড টয়েস as well as terracotta ডেকোরেটিভ আইটেমস আর ভেরি পপুলার। এখানকার যে হাতের তৈরি জিনিসগুলো বেশিরভাগই হয় মাটির তৈরি, জুয়েলারিগুলো তৈরি হয় বিডস দিয়ে, আর বাম্বু বাস্কেট তৈরি হয়, টয়েস তৈরি হয়। এছাড়া টেরাকোটা তৈরি, টেরাকোটা হলো পোড়া মাটি, লালচে মাটি, যেগুলো দিয়ে অনেক ধরনের পুতুল টুতুল বানানো হয়। ঠিক আছে, এগুলো খুব বিখ্যাত ইন্ডিয়াতে। Handicrafts or of different places differ as per the availability of the raw material. যেখানে যেই ধরনের জিনিস বেশি পাওয়া যায় সেগুলো দিয়েই মানুষ কিন্তু সেই জায়গায় হস্তশিল্পের কাজ করে থাকে। ফর এক্সাম্পল, পিপল ইন কোস্টাল রিজিয়ন্স মেক হ্যান্ডিক্রাফটস অফ কোকোনাট কয়ের। কোকোনাট কয়ের হচ্ছে এই রাফ ফেব্রিক মেড ফ্রম দ্য আউটার কভার অফ কোকোনাট। মানে ছোবা হয় না, আমরা বাংলায় যাকে ছোবা বলি, সে ছোবা দিয়ে, নারকেলের ছোবা দিয়ে ওরা বিভিন্ন ধরনের এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকে। ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম হ্যান্ডিক্রাফটস অফ জুট অ্যান্ড বাম্বু আর কমন। ওয়েস্ট বেঙ্গল আর আসামে পাট আর বাঁশের তৈরি জিনিসপত্র খুব বেশি পাওয়া যায়। শো পিসেস অ্যান্ড জুয়েলারি অফ শেলস। শেল মানে হচ্ছে শামুকের যে খোলাটা, ইজ অলসো কমনলি মেড নিয়ার সিজ। সিজ মানে কোস্টাল এরিয়াতে শামুকের তৈরি জিনিসও কিন্তু প্রচুর পাওয়া যায়, অ্যাজ শেলস আর ইজিলি অ্যাভেলেবেল, যেহেতু ওখানে শেলসটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট হচ্ছে মিউজিক। মিউজিক ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ। মিউজিক হলো আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। লিসেনিং টু মিউজিক রিল্যাক্সেস আওয়ার মাইন্ড। গান শুনলে কিন্তু, মিউজিক শোনা মানে আমাদের মাইন্ডটা অনেকটা রিল্যাক্স হয়ে যায়। Indian classical music is divided into Hindustani music in North India and Karnataka music in South India. Indian classical music দু ধরনের, নর্থ ইন্ডিয়াকে হিন্দুস্তানি মিউজিক আর সাউথ ইন্ডিয়াতে কর্ণাটিক মিউজিক গাওয়া হয়। At various religious places such as temples, churches, dargahs and gurudwaras, devotional songs are sung by devotees or priests. পুরোহিতরা যারা ঠাকুরের কাজকর্ম করে তারা বিভিন্ন মন্দির বলো, চার্চ বলো, গির্জা বলো, গুরুদ্বারা বলো, সেখানেও কিন্তু গান, বিভিন্ন ধর্মীয় গান ওরা, ঠাকুরের গান ওরা করে থাকে। এগুলো কিন্তু ইন্ডিয়ার মিউজিকের একটা পার্ট। ফর এক্সাম্পল, ভজনস ইন টেম্পল, ক্যারলস ইন চার্চ, কীর্তন ইন গুরুদ্বারাস অ্যান্ড কাওয়ালি ইন দরগাস আর গুড এক্সাম্পলস। তাহলে এগুলো হচ্ছে মানে এই ধরনের ডিভোশনাল সংগুলো হচ্ছে ইন্ডিয়ান মিউজিকের এক্সাম্পল। Some of the common Indian musical instruments are tabla, flute, santoor, ঢোলক, সিতার অ্যান্ড শেনাই। এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ইন্ডিয়ার যে মিউজিক তার অন্তর্গত, যেগুলো দিয়ে এই মিউজিকগুলো করা হয়, বানানো হয়, আর আরও যাতে সুন্দর লাগে শুনতে, এই জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়। নেক্সট এবার আসবো ডান্স ফর্মস। ডান্স ফর্মস ইন ইন্ডিয়া আর ডিভাইডেড ইন্টু ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্স। ডান্স ফর্মও কিন্তু ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স এই দুটো ভাগে বিভক্ত। ক্লাসিক্যাল ডান্স ফর্মস আর কথক, ভারতনাট্যম, কথাকলি, মণিপুরি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম অ্যান্ড ওড়িশি। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের এক্সাম্পল। দিস ডান্স ফর্মস বিলং টু ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে এই নাচগুলো হয়ে থাকে। টু লার্ন ক্লাসিক্যাল ডান্স পিপল টেক ট্রেনিং ইন স্পেশাল ডান্স স্কুলস আন্ডার স্কিল টিচার অর গুরুস ফর মেনি ইয়ার্স। এই ধরনের নাচগুলো শেখার জন্য ছেলেমেয়েরা কী হয়, স্কুলে ভর্তি হয়, তারা স্কিল টিচার দিয়ে এই ধরনের নাচগুলো করে থাকে। রিড দ্য টেবিল টু লার্ন অ্যাবাউট দ্য ডান্স ফর্মস অফ ডিফারেন্ট স্টেটস। কথক হচ্ছে নর্থ ইন্ডিয়ার নাচ, ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরালা, ওড়িশি ওড়িশা, মোহিনীঅট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এটা গেল ক্লাসিক্যাল ডান্স। এবার আসবো ফোক ডান্সে। ফোক ডান্স ফর্মস আর পারফর্ম বাই কমন পিপল অন ভেরিয়াস অকেশনস সাচ অ্যাজ ফেস্টিভ্যাল অর বিগিনিং অর অফ এ নিউ সেশন। মানুষ সাধারণত উৎসব অনুষ্ঠানে যে ধরনের নাচগুলো করে থাকে তাদের বলা হচ্ছে কি ফোক ডান্স। ভাংড়া অ্যান্ড গিড্ডা অফ পাঞ্জাবে হচ্ছে ভাংড়া অথবা গিড্ডা। ডান্ডিয়া অ্যান্ড গরবা অফ গুজরাট,
আর ভেরিয়াস পপুলার ফোক ডান্সেস, মানে আঞ্চলিক নাচ যেগুলো বলা হয়, বিভিন্ন রাজ্যে এগুলো ফেমাস। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। ইন্ডিয়া হলো উৎসবের স্থান। সাম ফেস্টিভ্যালস আর রিলেটেড টু রিলিজিয়ান, ওয়ারিয়াস সাম আর রিলেটেড উইথ সেশনস। কোনো কোনো ফেস্টিভ্যাল ধর্মকে মেনে, ধর্মীয় অনুষ্ঠানগুলো মেনে করা হয়। কোনো কোনো ফেস্টিভ্যাল আবার সিজন, এক একটা সিজনে এক একটা ফেস্টিভ্যাল করা হয় সিজন মেনে, ঠিক আছে। দেয়ার আর অলসো সাম ফেস্টিভ্যালস দ্যাট আর সেলিব্রেটেড বাই অল পিপল অফ দ্য কান্ট্রি। এছাড়াও দেশে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল করা হয়ে থাকে। দিস ফেস্টিভ্যালস আর কল্ড ন্যাশনাল ফেস্টিভ্যাল। এগুলো বাদে, এই রিলিজিয়ান আর সিজন বাদে যে বাকি অনুষ্ঠানগুলো, সেগুলোকে, সেই সব উৎসবগুলোকে ন্যাশনাল ফেস্টিভ্যাল মানে জাতীয় উৎসব বলা হয়। দেয়ার আর 3 ন্যাশনাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে 3 ধরনের ন্যাশনাল ফেস্টিভ্যালস হয়। একটা ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে অ্যান্ড গান্ধী জয়ন্তী। উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th আগস্ট এভরি ইয়ার। প্রত্যেক বছর আমরা 15ই আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে থাকি। টু সেলিব্রেট ইন্ডিয়াস ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। আমাদের দেশ যে বিদেশিদের হাত থেকে রক্ষা পেয়েছিল, সেটা সেলিব্রেট করার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে থাকি। রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন 26th of January টু মার্ক দ্য ফরমেশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে সংবিধান গঠন করা হয়েছিল 26th of January। কে ইন্ডিয়ার সংবিধান গঠন করেছিল? বি.আর. আম্বেদকর। ওকে, সেই দিনটাকে পালন করার জন্য আমরা রিপাবলিক ডে উৎসবটা পালন করে থাকি। অন 2nd October গান্ধী জয়ন্তী সেলিব্রেটেড টু মার্ক দ্য বার্থডে অফ মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ আওয়ার নেশন। 2nd অক্টোবরে গান্ধী জয়ন্তী উৎসব পালন করা হয় মহাত্মা গান্ধী জন্মদিনকে স্মরণ করে। লাস্ট পেজে আমরা চলে এসেছি। সাম কমন রিলিজিয়াস ফেস্টিভ্যালস আর, এছাড়া অন্যান্য রিলিজিয়াস কিছু ফেস্টিভ্যাল হলো ঈদ, দশেরা, দিওয়ালি, গুরু পরব অ্যান্ড ক্রিসমাস। পিপল অল ওভার ইন্ডিয়া সেলিব্রেট দিস ফেস্টিভ্যালস উইথ গ্রেট জয়। ভীষণ আনন্দের সঙ্গে আমরা এই উৎসবগুলো পালন করে থাকি। দে ইট টেস্টি সুইটস অ্যান্ড ওয়্যার নিউ ক্লোথস। তারা বিভিন্ন সুস্বাদু মিষ্টি খায় এই সময় এবং নতুন নতুন জামা কাপড় পরে। অ্যাজ ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল ল্যান্ড, পিপল অলসো সেলিব্রেট হারভেস্ট ফেস্টিভ্যাল। যেহেতু এটা একটা এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের ইন্ডিয়া, এই জন্য হারভেস্ট ফেস্টিভ্যাল আমরা পালন করে থাকি। বৈশাখী ইন পাঞ্জাব, বিহু ইন আসাম, পোঙ্গাল ইন তামিলনাড়ু অ্যান্ড ওনাম ইন কেরালা। তাহলে এই উৎসবগুলোকে বলা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল আর পপুলার হারভেস্ট ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তাহলে আজকে আমি এই চ্যাপ্টারটা ফুল এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমি এর এক্সারসাইজটা কমপ্লিট করব, ঠিক আছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, চেক আউট করো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, টেক কেয়ার।